দর্শক চাইলেই কি সাব্বির রহমান, আকবর আলী কিংবা সৌম্য সরকারের মতো ক্রিকেটারদেরকে ফেরানো যায় না? জাতীয় দলে জাকির সোহানদের পরিবর্তে তারাই হতে পারে যোগ্য সমাধান, এমনটাই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। টি-20 ফরম্যাটে মিডল অর্ডারের সমস্যা দূর করতে আসন্ন সিরিজ থেকে নতুন করে ভাবা উচিত টিম ম্যানেজমেন্টের। সাব্বির আর আকবরদের সেই সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। দর্শক টি-20 ফরম্যাটে মিডল অর্ডার নিয়ে বলা চলে এক প্রকার কঠিন সমস্যার মধ্যে আছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার অন্যতম বড় কারণ ছিল 4 ও 5 এবং 6 নম্বর পজিশনের সব ব্যাটারদের ব্যর্থতা। শুধু এই সিরিজ নয়, যেখানে টানা ব্যর্থ হওয়া সত্ত্বেও একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছেন জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি কিংবা নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররা। বলা চলে এখন তাদের উপরেই বিরক্ত দর্শক সহ ক্রিকেট বিশ্লেষকরাও। তাই অনেকে মত প্রকাশ করেছেন যে তাদের বাদ দিয়ে নতুন করে ভিন্নভাবে ভাবা উচিত বিসিবির। সেখানে আলোচনায় আছেন আকবর আলী এবং সাব্বির রহমানের মতো ক্রিকেটাররা। দর্শক মিডল অর্ডার হলো একটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিশেষ করে টি-20 ফরম্যাটে ম্যাচ জিততে হলে মিডল অর্ডার ব্যাটারদের পারফরমেন্সের বিকল্প নেই। এখানে একজন ব্যাটসম্যানকে যেমন পরিস্থিতি বুঝে ধীর গতিতে ব্যাটিং করতে হয়, তেমনই প্রয়োজন অনুসারে আগ্রাসীভাবে চালিয়ে যেতে হয়। এই দিক থেকে ক্যারিয়ারের শুরুতে জাকের আলী প্রমাণ করলে এখন ধীরে ধীরে খেই হারিয়ে ফেলেছেন তিনি। অন্যদিকে 4 বা 5 নম্বরের জন্য বারবার আদর্শ ক্রিকেটার সাব্বির রহমান। দর্শক অপার সম্ভাবনা নিয়ে আগমন হয়েছিল তার। ডানহাতি এই ব্যাটার ক্যারিয়ারের শুরুতে বেশ ভালো আলোড়ন সৃষ্টি করেছিলেন। তাছাড়া প্রতিভা ও সামর্থ্যের দিক থেকে তিনি সোহান ও জাকিরের তুলনায় অনেকটাই উন্নত। মাঝের কিছু সময় নানা অফ ফর্মে থাকলেও এখন ধীরে ধীরে ছন্দে ফিরেছেন সাব্বির রহমান। সর্বশেষ ডিপিএলে অসাধারণ পারফরমেন্স করে নজর কেড়েছেন সবার। এছাড়া সর্বশেষ এনসিএল টি-20 টুর্নামেন্টেও ভালো ব্যাটিং করেছেন তিনি। তাই অনেকে মনে করছেন জাকির, সোহান কিংবা শামীম হোসেন পাটোয়ারির জায়গায় সাব্বির রহমানকে অন্তত একটি সুযোগ দেওয়া উচিত নির্বাচকদের। এছাড়া উইকেট কিপিং এর পাশাপাশি একজন বুদ্ধিমান ব্যাটার হিসেবে ভাবলে সেক্ষেত্রে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীও হতে পারেন সেরা অপশন। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটের তুলনায় তাকে টি-20 ফরম্যাটে বিবেচনায় আনতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্টগুলোতে বেশ ভালো পারফরমেন্স করেছেন আকবর। 77টি সংক্ষিপ্ত ফরম্যাট ম্যাচে 133 স্ট্রাইক রেটে করেছেন 1033 রান। এছাড়া লিস্ট ক্রিকেটে তার গড় ও স্ট্রাইক রেট বেশ মানানসই, যার সুবাদে এখন সময় এসেছে আকবরকে সুযোগ দেওয়ার। তার পাশাপাশি ওয়ানডের মতো টি-20 ফরম্যাটে ধারাবাহিক পারভেজ হোসেন ইমনের বদলে সৌম্য সরকারকে সুযোগ দিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। ব্যাট হাতে সাম্প্রতিক ভালো ছন্দে আছেন এই বাঁহাতি ব্যাটার। তাছাড়া নিচের ব্যাটিং অ্যাপ্রোচে এনেছেন ইতিবাচক পরিবর্তন। তাই সৌম্য সরকারকে নিয়ে নতুন করে ভাবতে পারে নির্বাচকরা। তাদের পাশাপাশি ইয়াসিন আলী রাব্বিও হতে পারেন একটি উপযুক্ত নাম। এখন দেখার পালা আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তাদের কাউকে সুযোগ দেন কিনা নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার অন্যতম বড় কারণ ছিল 4 ও 5 ও 6 নং পজিশনে ব্যাটারদের ব্যর্থতা। শুধু এই সিরিজ নয়, এশিয়া কাপ থেকে মিডল অর্ডারের সমস্যায় ভুগছে টিম টাইগার্স। তো দর্শক আপনারা কি মনে করেন জানাতে পারেন।